হ্যালো 01 ফলোয়ার্স, আপনারা সবাই চোখ রেখে আছেন 01 স্কলার্স জার্নালের পর্দায়। তো আজকে মূলত কোনো প্রকারের কোডিং রিলেটেড কথাবার্তা বলবো না। তো এটা রিসেন্ট একটা এক্সপেরিয়েন্সের উপর বেস করে এই ভিডিওটা বানানো। যে কিছুদিন আগে আমাকে বেশ কিছুজন প্রশ্ন করছিল যে ভাইয়া, আমি একটা টিউটোরিয়াল দেখি ইউটিউবে, দেখার পরে আমি মিনহুয়াইল কোডও করি, কিছুদিন পর আমি কোড আর মনে রাখতে পারি না বা আমি ওই জিনিসটা আর খেয়াল করতে পারি না। এটির উত্তর দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি। তো আসলে আপনি শুধুমাত্র এই কোর্সের জন্য না, আপনি যে কোনো টিউটোরিয়াল যেটা ইউটিউব থেকে বা অন্য কোনো সোর্স থেকে যখন দেখবেন, সেটা যদি ভিডিও টিউটোরিয়াল হয়, আপনি সবসময় আপনার পাশে একটি খাতা রাখবেন। আমরা যেটা এক্সারসাইজ বুক বা খাতা যেটাই বলেন, যেখানে আপনি লিখতে পারবেন। প্রথমে আপনি ভিডিওটি দেখুন, তারপর খাতায় ওই ভিডিওটি ওই জিনিসটি থেকে কি শিখলেন সেটা নোট ডাউন করুন। নোট ডাউন করার পর দেন আপনি কোডিংয়ে যান। তাহলে হবে কি, আপনি একবার দেখছেন, তারপর আবার শিখছেন, দেন আবার কোডিং করতে গেলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর প্রোগ্রামিংয়ের ব্যাপারটা বলি, এটা আসলে মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। আর একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ বা যে কোনো ভিডিও টিউটোরিয়াল কখন আপনাকে একজন ভালো প্রোগ্রামার হতে সাহায্য করবে না। এর জন্য আরও কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে, যেমন ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, ডিজাইন প্যাটার্নস, আরও অনেক কিছু থাকে। এই জিনিসগুলো অনেক দিনের প্র্যাকটিস করার মাধ্যমে আপনি একজন ভালো প্রোগ্রামার হইতে পারবেন। সো আমি ওইটার সাথেই একটা আরেকটু বলে নেই যে এই টিউটোরিয়ালটা আপনাকে কখনো একজন ভালো পাইথন প্রোগ্রামার হতে সাহায্য করবে না। এটা জাস্ট একটা ওয়ে, আপনি বেসিক থেকে ধাপে ধাপে ডেটা স্ট্রাকচারের কিছু ব্যাপার, স্ট্রিং রিলেটেড ব্যাপার স্যাপার, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এই জিনিসগুলো শিখবেন। এই জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি করা এবং আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আপনাদেরকে পাইথনের সাথে রিলেট করানো এবং এটা দিয়ে কীভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা জানানো। আশা করি আপনারা এই জিনিসটি ফলো করবেন এবং আপনারা এই 01 স্কলার্সের সাথে পাইথনের সিরিজের সাথেই থাকবেন, কোড করবেন। কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কমেন্ট বক্সটা আছে, কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আজকের পর্ব, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। সবাই সুস্থ থাকুন, হ্যাপি কোডিং।